রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে ওয়াইস করনিয়ার এমন দেশে থাকতেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের শেষের দিকে ওয়াইস করনির ঘটনাগুলো নিয়ে আসছে। আল্লাহু আকবার। রাসূল কারীমের উপরে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়েছে, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় না হওয়ার কারণে তিনি সাহাবা হতে পারেন না। তিনি কি না সাহাবা? জোরে বলেন, কথা কি বোঝা যাচ্ছে? তিনি সাহাবা হতে পারেন নাই। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন থেকে চিঠি লিখে, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে মা আছে, বৃদ্ধ মা, চলাফেরা করতে পারে না, উঠা বসা করতে পারে না, আমাকে গোসল করাইতে হয়, আমাকে খানা মাখায়ে গালে উঠাইয়া দিতে হয়, কাপড় চোপড় আমার ধুয়ে দিতে হয়, সর্বস্ব খেদমত আমার করার আগে হে আল্লাহ রাসূল, মনে চাই আমি ওয়াইস করনি আপনার সাথে দেখা করি, আমি ওয়াইস করনি আপনার সাথে দেখা করতে মনে চাই, আপনার উপরে ঈমান এনেছি, দেখা করতে মনে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে আবার বলেন, ওয়াইস করনি রে, তোকে আমার সাথে দেখা করা লাগবে না, আমার সাথে দেখা করার চেয়ে তোর জীবনের মূল্য হলো তোর মা। তোর মারে তুই খেদমত করবি, তোমার মারে তুমি একই করবা, সৎ ব্যবহার করবা, তোমার মার যত প্রয়োজন সব তুমি আদায় করবা, তোমার মায়ের খেদমত থেকে সামান্য সময় তুমি দূরে যাবে না। আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই। আবার ওয়াইস করনি রহমতের নবীর কাছে আবার চিঠি লিখে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ তো আপনার সাথে জিহাদ করে, তারা জান্নাতি সুধা পান করে যায়, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, অথচ আমি তো আপনার দেখতে পেলাম না, কিন্তু মনে চায় আপনার সাথে যুদ্ধ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিঠির মাধ্যমে জবাব দেন, ওয়াইস করুনি রে, আমার সাথে তোমার জিহাদ করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করবা, তো জিহাদের চেয়ে বড় সওয়াব তোমার লেখা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের খেদমত করবা, জিহাদের চেয়ে সওয়াব পাইবা। ওয়াইস করুনি আম্মার খেদমতের কারণে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেন নাই, সাহাবার মর্যাদা লাভ করতে পারেন নাই, জিহাদেও যাইতে পারেন নাই। রাসূলের ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওমর রে, আমার কাছে আসো। হযরত ওমর রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওমর, পৃথিবীর মধ্যে আমার একজন আশিক পাগল আছে, আমার একজন আশিক পাগল আছে, তার মার ইন্তেকালের পরে যদি শুনতে পাই আমি ইন্তেকাল করেছি, আর দেরি করবে না, সে সাথে সাথেই বাড়ি থেকে রওনা দেবে আমাকে দেখার জন্য, আমার রওজার কবরের রওজার পাশে এসে সে আমার কাছে চলে আসবে। ওমর রে, আমি তো তাকে কিছু দিতে পারি নাই, তো আমার এই জামাটা আমি দিয়ে গেলাম, ওই আশিক পাগল ওয়াইস করনি যখন আসবে, আমার এই গায়ের জামাটা তুমি তাকে দিবে, আর বলবে, ওয়াইস করনি রে, রাসূল তোমার কথা ভুলে নাই, তোমার জন্য জামাটা দিয়ে গেছে, এই জামাটা নাও। আরেকটা কাজ করবা, সেটা হলো তুমি ওমর ওয়াইস করনি থেকে দোয়া নিবা। কার থেকে? তুমি ওয়াইস করনি থেকে দোয়া নিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া নিবা। শুনে রাখো ওমর, এই ওয়াইস করনি তার মায়ের খেদমত করে তার জবানটা এত পবিত্র হয়ে গেছে যে ওই জবান দিয়ে যদি মালিকের কাছে কিছু চায়, মালিক সাথে সাথে ওয়াইস করনির দোয়াটা কবুল করে নেয়। এটা হলো মায়ের খেদমতের কারণ। কিসের কারণ? জোরে বলেন। শুধু নামাজ পড়লে জান্নাতে যাবে এমন না,
নামাজ শুধু যাকাত দিলে জান্নাতে যাবে এমন না, শুধু রোজা রাখলে জান্নাতে যাবে এমন না, বরং তার সাথে সাথে ওগুলা তো করতেই হবে। আর সাথে সাথে যদি পিতামাতা জীবিত থাকে তাহলে পিতামাতার খেদমত করতে হবে। তাহলে মনে করবেন সোনায় সোহাগা হয়ে গেছে, ওই খেদমতকার সন্তান দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, কিন্তু কপালের তার জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। এজন্য ভাইজান, পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে পিতামাতার দোয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে বলেন। পিতামাতার দোয়া পাওয়া যায়। পিতামাতার খেদমত করলে পিতামাতার দোয়া পাওয়া যায়। বাড়ির থেকে আপনি যেখানে যান না কেন, মা যাওয়ার সময় মায়ের সাথে বাবার সাথে বলে যাবেন, মা গো আমি যাচ্ছি দোয়া করো। মা দেখবেন হাত দুখানি উঁচু করে আসমানের মালিককে ডেকে বলেন, ও আসমানের মালিক, আমার কলিজার টুকরা, আমার সোনার টুকরা বাড়ির থেকে রওনা দিয়েছে, বাড়ির থেকে যায় কিন্তু আমি তার সাথে নাই। ও আল্লাহ, আমার দোয়াটা তুমি তার সাথে রেখো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সব বিপদ থেকে কি করো? এই জন্য রাসূল বলেন যে এই পিতা মাতা তোমার জন্য জান্নাত, তাদের পদতলে জান্নাত। আর জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত, মা বাপ, মার বাপের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। কার জান্নাত? জোরে বলেন। যতই নামাজ পড়ুক, যতই কিছু ইবাদত করুক, মার বদ্ধ যদি একবার তার জন্য লেগে যায়, জান্নাত তো জান্নাত, জান্নাতের সুগন্ধেও সে পাবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। আসলে এই ওয়ার্ডগুলো তো শোনার দরকার ছিল যাদের পিতামাতা আছে।